নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জেড প্ল্যান্ট। বাগানে যারা শখের বাগানি তাদের কাছে জেড প্ল্যান্ট থাকবে না, এটা তো মানে ভাবনারই একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ জেড প্ল্যান্ট যেমন বাস্তুমতে ভালো, তেমন কিন্তু আপনাকে গাছ আপনার এই জেড প্ল্যান্ট যদি আপনি ব্যালকনিতে রাখেন তাহলে কিন্তু এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট হিসাবেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয়। ঘরের নেগেটিভ এনার্জি থেকে শুরু করে সমস্ত কিছু শোষণ করে নেয় আর অবশ্যই বায়ু শুদ্ধ রাখে। তো জেড প্ল্যান্ট যারা এখনও আনেননি তারা ঝটপট নিয়ে আসুন। আর যাদের আছে, এর গোড়াটা কিন্তু মানে মোটা হলে দুর্দান্ত দেখতে লাগে, বনসাই করা যায় খুব সুন্দরভাবে। তো জেড প্ল্যান্টের যাদের কাছে রয়েছে, গোড়াটা দ্রুত কিভাবে মোটা করবেন, থাম্বনেলে দেখেছেন হয়তো যে মাত্র 2 টাকার মাধ্যমে আপনারা এটা করে ফেলতে পারেন। হ্যাঁ, কিভাবে করবেন, কি পরিচর্যা, সেটা তো ডিটেলস বলবো, দেখাবো। আর তার আগে বলে দিই, যারা নতুন এনে জেড প্ল্যান্ট বসাবেন তাদের জন্য সয়েল মিডিয়াটা তারা কীরকমভাবে প্রস্তুত করবেন জেড প্ল্যান্টের জন্য। আপনার কাছে যে গার্ডেন সয়েল আছে সেটা নিয়ে নেবেন মোটামুটি একটা টবের 50%, আর বাকি 50% আপনারা 25-25 ইকুয়েশনে নিয়ে নেবেন বালি এবং কম্পোস্ট। এই তিনটে জিনিসের মিশ্রণে আপনি কিন্তু মাটি তৈরি করবেন জেড প্ল্যান্টের জন্য। আমার এটা 6 ইঞ্চি একটা টবে আছে, তো এই টবের মধ্যে আমি কতটা পরিমাণে কি দেব সেটা তো বলবো। আর এছাড়া টোটাল মাসে আপনি কি খাবার দেবেন সেটাও আমি বলে দেব। জাস্ট মানে ছোট্ট একটু টাইমের মধ্যে দেখাচ্ছি, বলছি, যেভাবে বলছি সেভাবে করুন, জেড প্ল্যান্ট কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে। এর যে গোড়ার দিকের যে ডালগুলো আছে দেখছেন, মানে গোড়াটা এখন ঢাকা পড়ে আছে এরকমই মনে হচ্ছে না? তো এই গোড়ার দিকের ডালগুলোকে আমাদের কেটে দিতে হবে। তাহলে কি হবে, ডাল কেটে দিতে পারলে এর গোড়াটা মানে আরও মোটা হবে। এবং এই যে দেখুন, কাটা ডালগুলো ফেলবেন না। আমি এই কাটা ডালগুলো আমি ডাল কেটেছিলাম, তারপরে দেখুন এরকম বসিয়ে দিয়েছি, জাস্ট মাটিতে আঙুল দিয়ে চিপে গর্ত করে ডালটা ঢুকিয়ে মাটিটা চেপে দিয়েছি, গাছ কিন্তু গ্রো করে গেছে। তাহলে ডাল থেকে অতি সহজেই কিন্তু জেড প্ল্যান্ট আপনি তৈরি করে ফেলতে পারবেন। জেড প্ল্যান্টের জন্য রোদ কীরকম লাগে? উজ্জ্বল ব্রাইট সানলাইট প্রয়োজন, মানে সানলাইটের ডিরেক্ট নয়, ইনডিরেক্ট সানলাইট খুব বেশি মানে ভালো লাগে, ভালো পছন্দ করে। এবং যাদের সকালের দিকে নরম রোদ আছে সেটা সরাসরি লাগতে পারে, কিন্তু 9টার পর থেকে বেলা বাড়ার সাথে সাথে যে চড়া রোদ হয় সেই রোদটা না লাগাই ভালো। এর কিন্তু জল খুব বেশি পছন্দ করে না, স্যাকুল্যান্ট প্রজাতির গাছ। এর পাতায় দেখবেন যে জল কিন্তু জমে থাকে বা জমিয়ে রাখে, ভাঙলেই বুঝতে পারবেন একটা পাতা। তাই বলবো মাটি শুকনো হলে তারপরে জল দেবেন, না হলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওভার ওয়াটারিং একেবারে নাপসন্দ এই গাছের। আর সয়েল মিডিয়াটা যেরকম বললাম, ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখতে হবে যাতে করে না মাটির মধ্যে জল হোল্ড হয়। তো এইভাবে দেখুন, গাছের যে গোড়ার দিকের যে ডালগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। তো এইভাবে গোড়াটাকে আমাদের সবার প্রথমে সামনে নিয়ে আসতে হবে এবং এর আশেপাশে কোনো ডাল রাখা যাবে না, তাহলেই দেখবেন গাছটা কিন্তু গোড়াটা ফুলছে, গোড়াটা মোটা হচ্ছে। তো বন্ধুরা, সয়েল মিডিয়া বলে দিলাম, জলের ব্যবস্থাপনা বলে দিলাম, কোথায় রাখবেন সেটা বলে দিলাম, কিভাবে রাখবেন বলে দিলাম। তো এরপরে যেটা দেখাবো যে মাসিক খাবার দাবার। সবার প্রথমে বলে দিই যে এই গাছে বর্ষাকালে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে করবেন কিভাবে? আপনারা 1 লিটার জলের মধ্যে 1 গ্রামের মতন ফাঙ্গিসাইড নেবেন, নিয়ে পাতায় স্প্রে করতে পারেন, মিডিয়ায় দিতে পারেন। আর অবশ্যই সেটা মাসে 2 বার, যদি গাছ জলে মানে বৃষ্টিতে ভেজে তাহলে মাসে 3 বার, অর্থাৎ 10 দিনের ব্যবধানে দেবেন। আর না হলে মাসে 2 বার বর্ষার সময় ফাঙ্গিসাইড স্প্রে করবেন, ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো যেটা বললাম যে এই মাসে এই মানে মাসে 1 বার এই 6 ইঞ্চি টব, অর্থাৎ গুনে গুনে 6 দানা ডিএপি আমি কিন্তু আগের দিন রাত্রে মানে 2 দিন ধরে আমি ভেজাবো জলের মধ্যে। তো 6 দানা ডিএপি জলের মধ্যে ভেজাবো, 300 ml জল নেব, নিয়ে তার মধ্যে 6টা দানা ডিএপি আমি ফেলে দেবো। 2 দিন ধরে ভিজবে, ভিজে যতটা গুললো বা যতটা গুলবে সেই জলটা আমরা মাসে 1 বার দেবো এই জেড প্ল্যান্টের খাবার হিসাবে, রাসায়নিক সার যেটা দিলাম বলে দিলাম। আর
দ্রুত গাছ মোটা হবে কীভাবে, এই 1 লিটার জল দেখছেন, একটা কফির পাউচ 2 টাকা দামের 1 লিটার জলে আমি গুলে নেব। তো এই কফির পাউচের মধ্যে আমরা কফির মধ্যে সবাই জানি যে ক্যাফাইন থাকে, যেটা কিনা অম্ল করে, মাটিটার পিএইচ লেভেলটাকে মেনটেন করে। তো প্রত্যেকটা গাছই প্রায় অম্লত্ব মাটি পছন্দ করে, তো তার ব্যতিক্রম কিন্তু জেট প্ল্যান্টও নয়। এই 2 টাকা দামের কফির পাউচ যে কতটা ম্যাজিক ঘটাবে, আপনারা কিন্তু এটা যদি একবার ব্যবহার করেন, এই 2 টাকা খরচা করেন, তাহলে নিজেরাই কিন্তু দেখতে পেয়ে যাবেন 1 মাসের মধ্যে রেজাল্ট আপনাদের সামনে চলে আসবে। এবার দেখাবো যে এই তরলটা কীভাবে দেবো এবং কতদিনের ব্যবধানে দেবো। এই তরলটাকে 20 দিনের ব্যবধানে আমরা প্রদান করব। আর এই যে টবের মিডিয়ার মধ্যে দেখছেন, এখানে কিন্তু আমি ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো যদি গোবর সার থাকে, শুকনো গোবর সার 1 বছরের পুরনো, সেটাও ব্যবহার করতে পারেন। মোটামুটি হাতের 2 মুঠো পরিমাণে 6 ইঞ্চি টবের উপরে এরকম কিনারা ধরে মালচিং করে দেবেন। কম বেশি সামান্য হলে কোনো সমস্যা নেই বা অসুবিধা নেই। যেরকমভাবে মোটামুটি ঢাকা পড়লেই হলো, 1/2 ইঞ্চির মতন করে আমরা মালচিং দিয়ে দেব। তো এই মালচিংটা দেওয়ার পরে আমরা কিন্তু টবের মিডিয়ায় এই তরল সার যেটা কফির বানিয়েছি সেটাকে প্রদান করব। আর বর্ষাকালের পরিচর্যা কিন্তু আলাদা আসবে। বর্ষার আগে এই কাজটা যদি আপনি করেন, তাহলেই দেখবেন আপনার জেট প্ল্যান্ট গাছের দুর্দান্ত বৃদ্ধি হচ্ছে এবং প্রচুর পরিমাণে ডালপালা ছেড়ে গাছটা কিন্তু বুশি হয়ে যাচ্ছে। এবার এই কফি মিশ্রিত জল কতটা দেবো? 6 ইঞ্চি টবের জন্য 250 থেকে 300 ml তরল আমরা কিন্তু দিয়ে দেবো এই জেট প্ল্যান্টের জন্য। তো বুঝতে পারলেন যে এই যে তরলটা দেওয়া দেখালাম, এটা দেবেন 20 দিনের ব্যবধানে। ঠিক এই রকম আবার দ্বিতীয়বার ভার্মি কম্পোস্ট দেবেন, দিয়ে আবার এই কফির তরল গাছে টবের মিডিয়ার মধ্যে বা দিয়ে দেবেন। এরপরে যেটা দেখাবো বা যেটা বলবো, সেটা চাইলে করতে পারেন, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে মাসে একবার করে যদি ব্যালেন্সড এনপিকে 19-19-19 আপনারা এই জেট প্ল্যান্ট গাছে প্রয়োগ করতে পারেন, স্প্রে করতে পারেন, টবের মিডিয়ায় দিতে পারেন মাসে একবার, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর না দিতে পারলেও আমি যে আজকের তরলটা দেওয়া দেখালাম, যেভাবে দেওয়া দেখালাম সেটা দিন। আর ডিএপির তরলটা একবার দিন মাসে, তাহলেই হবে। খুব ভালো থাকবে আপনার গাছ, চড়া রোদ থেকে বাঁচাবেন, অতিরিক্ত বৃষ্টি ভেজা থেকে বাঁচাবেন। ব্যাস, জেট প্ল্যান্ট কিন্তু রকেটের গতিতে বাড়বে এবং দ্রুত ঝোপালো হয়ে, গোড়া মোটা হয়ে আপনার ব্যালকনি গার্ডেন বা গার্ডেনকে সুন্দর করে সাজিয়ে তুলবে। আর সহজে বনসাইও কিন্তু করতে পারবেন ওয়্যারিং করে। আগামী দিনে অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তোলাই আমাদের লক্ষ্য। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।